হাই এভরিওয়ান, সবাই ভালো আছো আশা করি। এবং সবাই প্রত্যেকদিন যে আইব্রো দেখো, এটা একটা অন্য ধরনের আইব্রো, সেটা দেখতে থাকো। এবং এই আইব্রোটার বিভিন্ন সমস্যা আছে, এরা যখন যখন যেখানে সময় পায় করে নেয়। কিন্তু আমার কাছে দুবার করার পরে অনেকটা ভ্রু আগের থেকে ভালো হয়েছে। এরা সরু ভ্রুটাকে মোটা চায় এবং এদের ওপরের যে কোণ ভাবটা সেটা কিন্তু অন্য জায়গায় বা যে কোনো কারণে তোলা হয়ে গেছে। তাই সেটাকে কিভাবে ঠিক করে নিচ্ছে অবশ্যই দেখতে থাকো। এবং প্রত্যেক দিনের মতো চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো। এবং যারা নতুন অনেক কিছু শিখতে চাইছো পার্লারের বিষয়বস্তু সম্বন্ধে, তারাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেক দিন বিভিন্ন ধরনের বিউটি টিপস এবং বিভিন্ন ধরনের আইব্রো, বিভিন্ন যে পার্লারের যাবতীয় কাজকর্ম দেখানো হচ্ছে এই চ্যানেলে। এবং বিশেষত্ব হচ্ছে খুব সহজ উপায়ে এবং এত কম সময় দেখানো হয়ে যাচ্ছে যাতে তোমরা সময় না দিলেও বুঝতে পেরে যাবে। 5-10 মিনিট দেখলেই, শুধুমাত্র ভিডিওটা দেখলেই হবে বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এবং এই যে ভ্রুটা, এটাকে কিভাবে রাখতে হচ্ছে, ওপরের যে আলতো লোমগুলো সেগুলো কিন্তু রেখে রেখে একটা লাইন বরাবর নিজেকে আইডিয়া করে করে নিতে হবে, তবেই কিন্তু ভ্রুটা মোটা হবে। যেহেতু ওপরের লোমগুলো খুব পাতলা, তাই সেগুলোকে যদি আমরা রেখে রেখে একটা লাইন ধরে করি এবং প্রত্যেক দিন রাত্রিবেলা আইব্রো পেন্সিল দিয়ে যদি ভ্রুটা সেটিং করে রাখি, তাহলে কিন্তু ভ্রুটা আস্তে আস্তে আগের থেকে মোটা হবে এবং দেখতে ভালো লাগবে এবং লম্বা এবং চওড়া হবে। তাই সেটা করতে গেলে অবশ্যই বন্ধুরা এই ভ্রু প্লাগের যে ভিডিওটা, এটা দেখতে হবে এবং এটা কি ধরনের করা হচ্ছে সেটাও দেখে নিও। সুতো ধরার পদ্ধতি, সুতো ধরা শেখা এবং সুতো ধরার বিভিন্ন টেকনিকগুলো কিন্তু দেখানো হয়েছে এবং বিভিন্ন চ্যানেলে তোমরা দেখতে থাকো। কিন্তু প্রত্যেকটা মুখে ভ্রু কীভাবে হচ্ছে সেটা দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটা দেখতে হবে। এবং এই চ্যানেলের সমস্ত আইব্রোগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা, একটাও একই রকমের নয়। তাই আইব্রোটা অবশ্যই সুন্দর করে দেখতে থাকো। এবং এইভাবে আইব্রো যারা শিখতে চাইছো বাড়িতে বসে, তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। বুঝতে না পারলে বারে বারে ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ কিছু জিনিস শিখতে হলে বারবার দেখতে হয়, তারপর প্র্যাকটিস করতে হয়। তাই অবশ্যই দেখতে থাকো এবং যে সুতো ধরার টেকনিকগুলো সেগুলো সুন্দরভাবে করে নাও এবং ভ্রুটা দেখে নাও আগের থেকে কতটা চেঞ্জ, একটু আলাদা হয়েছে এবং অনেকটা মোটা ভাব আসছে। এইরকম রেখে রেখেও 3-4 বার সেটিং করলে তাহলে কিন্তু ওর ভ্রুটা আগের মতো চওড়া এবং ধনুকের মতো বাঁকানো এবং লেন্থটা খুব সুন্দরভাবে লম্বা থাকবে। তাই এই ভ্রুটা করতে হলে অবশ্যই দেখে নাও দুটো ভ্রুর ফারাকটা কতটা। তাই শুধু মুখে বললেই হবে না, বা তাই জিনিসটা অবশ্য দেখতে থাকো। এবং এইভাবে দুটো ভ্রু একই লেভেলে হবে সেটা দেখতে, এবং বারবার ভ্রু করার পরে, ভ্রু দুটো একই সমান করার পরে আমরা কিন্তু দুটো ভ্রু সমান হয়েছে কিনা বারবার লক্ষ্য রাখবো। কারণ ছোটোখাটো একটা দুটো লোম রয়ে গেলে সেটা হয়তো অনেকটা দূর থেকে দেখা যায় না, কিন্তু ভ্রু উঁচু নিচু হলে সেটা কিন্তু খুব দৃষ্টিকটু লাগে এবং দেখতে ভালো লাগে না। তাই সবাইকে মাথায় রাখতে হবে দুটো ভ্রু যেমন একই লেভেলে সমান্তরাল থাকে। এবং অপর ভ্রুটা কীভাবে তোলা হচ্ছে সেটাও দেখে নাও এর অনেক দিন আগেই। এবং প্রত্যেক দিনই বলা হয় যে এই চ্যানেলের দুটো হাতেই কিন্তু ভ্রু প্লাগটা করা হচ্ছে, তাই অপর হাতে ভ্রুটা কীভাবে করতে হচ্ছে সেটা দেখতে থাকো। এবং যে সমস্ত বন্ধুরা এগুলো দেখে শিখে নিচ্ছ বা অনেকটা শিখে গেছো, আরও কিছু করতে অসুবিধা হচ্ছে, অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে থাকো এবং কমেন্টে সুন্দর করে বুঝিয়ে আরও ভালোভাবে বলে দেওয়া হবে। এবং তার সাথে সাথে ভিডিওটা দেখো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও প্লাস নতুন নতুন ঘরোয়া রেমেডি যাচ্ছে। দীর্ঘদিন এই চ্যানেলে থাকলে বুঝতে পারবে, যারা বিউটিশিয়ান কোর্স করতে চাইছো তারা কিন্তু বাড়িতে বসে অনায়াসে শিখে নিতে পারবে। যারা অনেক দূরে দূরে গ্রামের মধ্যে আছে, কোনো কিছুকে কোথাও যেতে তাদের খুব অসুবিধা, তাই তারা অবশ্যই বাড়িতে বসে শিখতে থাকো। এবং যারা নর্মালি শিখতে চাইছো তারাও কিন্তু শিখতে পারো। সবার জন্যই কিন্তু এই চ্যানেলটা, এবং এটা একটা শিক্ষণীয় চ্যানেল, তাই সবাই বাড়িতে বসে শিখতে পারো এবং শিখে নিজেরা আর্ন করতে পারবে। শুধুমাত্র ভ্রু শিখলেও কিন্তু বাড়িতে বসে অনেক টাকা উপার্জন করা যায়। তাই সেই ভ্রু প্লাগের টেকনিকগুলো সুন্দরভাবে আগে শিখে নাও এবং বাড়িতে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে থাকবে। এই যে ছোট্ট ছোট্ট লোমগুলো,
সেগুলো কিভাবে করতে হচ্ছে সুতোর টেকনিকটা দেখে নাও। এবং ছোট্ট করে সুতোর যে, আর একটা কথা মাথায় রাখতে হবে, যারা কাস্টমার এই যে ভ্রু ধরার নিয়মটা কিন্তু তাদেরকে ভালো করে বুঝিয়ে দেবে। নিচের যে চোখের নিচের যে হাতটা ধরবে সেটা কিন্তু আলতোভাবে ধরবে, এবং ওপরের চোখ, ওপরের যে কপালে হাতটা দেবে ওটা ভ্রুটাকে পুরো টেনে রাখবে। তাহলে ভ্রু প্লাগটা সুন্দর হবে এবং ছোটো ছোটো লোমগুলো সমস্ত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, এবং ভ্রুর যে বাঁকানো ভাবটা একটা লেন্থ বুঝতে পারবে। তাই অনেকে এই ধরার কায়দাটাও বুঝতে পারে না, তাই অনেকের অসুবিধা হয় ভ্রু করতে। তাই অবশ্যই বন্ধুরা দেখে নাও। এবং যারা নিচের চোখটাকে বেশি করে জাপটে ধরে রাখবে তাদের কিন্তু চোখ ব্যথা হবে এবং চোখটা আবছা মনে হবে। তাই অবশ্যই নিচের চোখটাকে আলতোভাবে ধরবে এবং ওপরের লেভেলটাকে কপালের ওপরে হাতটা দিয়ে ভালো করে টেনে রাখবে। দুটো ভ্রু দেখে নাও কত পাতলা ছিল অথচ মোটা লাগছে। এটা কিন্তু আমি কিন্তু অন্য কিছু যে লোম গজিয়ে দিয়েছি বা কিছু করেছি সেটা নয়, ভ্রু প্লাগ করেই কিন্তু এটা সম্ভব হয়েছে। এবং কিভাবে ভ্রু লেন্থটা রাখতে হবে সেটাই কিন্তু আইডিয়ার ব্যাপার। আমাদের অনেক দিনের অভিজ্ঞতা বলে এটা হয়ে যাচ্ছে, কিন্তু যারা নতুন তাদের এটা করতে একটু সময় লাগবে। তাই অবশ্যই বন্ধুরা সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা বেশিরভাগ শিখতে চাইছো তাই তাদেরকে আবার বারবার রিকোয়েস্ট করব ভ্রুটা দেখতে থাকো, তাহলেই পেরে যাবে। এবং এর মধ্যে যদিও না কিছু পারো তার মধ্যে কমেন্ট করতে পারো, অবশ্যই কিন্তু সরাসরি উত্তরগুলো দিয়ে দেবো। এবং কে কোথা থেকে কমেন্ট করছো জায়গাটা মেনশান করে কমেন্ট করবে। এবং ভ্রুর যে কপালের যে ভ্রু প্লাগের যে লোমগুলো সেগুলোও কিন্তু আলতোভাবে তুলে দিতে হবে এবং ফোরহেডটা সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে, তবেই কিন্তু দেখতে ভালো লাগবে। এবং লোমগুলো তুলে দিলে তাহলে আমাদের মুখের যে কালো ভাবগুলো অনেকটা দূর হয়ে যায় এবং সাথে সাথে মুখটা অনেকটা মসৃণ এবং উজ্জ্বল হয়। তাই লোমগুলো একটা ব্যাপার থাকে। এবং যারা বাইরে রোজ বেরোয় মেকআপ নিতে থাকে তাদের কিন্তু অবশ্যই এই গোটা মুখের লোমগুলো তুলে নেওয়াটা খুব দরকার। তাই দেখতে থাকো ভ্রুটা। এবং সবাই আমার সমস্ত বন্ধুদের যে পরিবার রয়েছে সবাইকে আগাম শুভেচ্ছা। সামনেই কিন্তু বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো আসছে, তাই এখন থেকে নিজেদের স্কিন এবং ভ্রু, হেয়ার সমস্তগুলো ঠিক করে নাও এবং সবগুলো ঠিক করে পুজোর সময় খুব সুন্দরভাবে নিজেদের স্কিনটা কোনো সমস্যা হবে না, অথচ মেকআপ করে ভালো করে যেতে পারবে। তার সাথে সাথে ভ্রুটা যাদের এলোমেলো হয়ে আছে এখন থেকে সেটিং করতে থাকো, তাহলে কিন্তু পুজোর সময় সুন্দরভাবে হয়ে যাবে। এবং ভ্রুর যে ওপরের লেন্থটা এটাকে কিভাবে করতে হয়, যার যেখানটায় সমস্যা সেখানেই কিন্তু আইব্রো পেন্সিলটা দিয়ে এরকম এঁকে রাখবে। পেন্সিলটা কিন্তু খুব আলতোভাবে দেবে, জাঁকবে না, আলতোভাবে দিলেই ভালো হয়। এবং যেকে দিলে ওইখানে লোমটা আরও প্রচণ্ডভাবে উঠে যাবে। তাই অবশ্যই টেকনিকগুলো দেখতে থাকে এবং এই ছোট ছোট টিপসগুলো পেতে হলে অবশ্যই এই চ্যানেলটা দেখতে হবে। এবং ভ্রুর যে এত নিয়ম আছে সেটা কিন্তু অনেকেরই জানা নেই। তাই ভ্রু প্লাগটা দেখতে থাকো এবং এইভাবে সুন্দর করে ভ্রুটা করে নাও। মাত্র ছোট্ট একটা উপায় দিয়েই ভ্রুটা কত সুন্দর হয়ে গেছে। শুধুমাত্র একটু আইডিয়া এবং একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়। তাই ভ্রুটা এত সুন্দরভাবে করতে হলে অবশ্যই চ্যানেলটা দেখতে থাকো বন্ধুরা। তোমরাও কিন্তু পেরে যাবে এবং ভ্রুটা শিখে নিজেরা বাড়িতে বসে অনেক অনেক টাকা উপার্জন করতে পারবে। সমস্ত